উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আর এক যুবককে প্রশ্ন করল, তুমি কোথায় চাকরি করো? সে উত্তর দিল, একটা কোম্পানিতে। স্যালারি কত? 10,000। মোটে 10,000? চলে কিভাবে তোমার? মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যা ছেলে, তোমার যা যোগ্যতা, তাতে হেসে খেলে তুমি অনেক টাকা বেতন পেতে পারো। যুবকের মেজাজ খারাপ হয়ে গেল। নিজের কাজের প্রতি ও বসের প্রতি বেজায় রুষ্ট হয়ে উঠল। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা জানালো। কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে বস তাকে চাকরি থেকে ছাঁটাই করলো। এখন যুবকটি বেকার। তোমার প্রথম সন্তান হলো বুঝি? হ্যাঁ। তোমার স্বামী এই উপলক্ষে তোমাকে কিছু দেয়নি? উপহার বা টাকা এই জাতীয় কিছু? না, কেন দেবে? এ তো আমাদেরই সন্তান। উপহার বা টাকা দিতে হবে কেন? কেন, তোমাকে হাত খরচার জন্য 2-4 পয়সা দিতে তো পারে। তার কাছে কি তোমার কোনো মূল্য নেই? তুমি কি চাকরানি? স্ত্রীর মনে ধরল কথাটা। সারাদিন কথা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠল। সত্যিই তো আমাকে একটা টাকাও কখনো দেয় না। রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরল। স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেল। দুজনে কথা কাটাকাটি, ঝগড়া, তারপরে হাতাহাতি। অবশেষে পরিস্থিতি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গিয়ে গড়ালো। এই বয়সে কষ্ট করছেন? ছেলে বিদেশে থাকে, বড় চাকরি করে শুনেছি, মস্ত বড় ফ্ল্যাট, বউ বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দুজনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের তো দেখতেও আসে না। না না, আমার ছেলে খুবই ব্যস্ত, টাকাও পাঠায়, ফোনেও খোঁজ খবর নেয় নিয়মিত। কি এমন ব্যস্ততা শুনি নিজের জন্মদাতা জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না? সারাদিন অফিস বাড়ি করতে করতেই তো তার সবটা সময় চলে যায়। আপনি কি খোঁজ নিয়েছেন? সে বিদেশে বাড়ি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে, আর আপনারা অজপাড়া গায়ে ধুঁকছেন। বৃদ্ধ বাবা বাড়িতে এসে স্ত্রীকে খুলে বলল ব্যাপারটা। স্ত্রীও বাধা দিল। আপনি ভুল শুনেছেন, সে আসলেই ব্যস্ত। সে কি মিথ্যা বলতে পারে? হায় রে, কাকে বুকের রক্ত জল করে বড় করলাম। এই ভেবে বৃদ্ধ করে বসলেন ব্রেন স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক। এবার আসি মূল কথায়। কিছু নিরীহ অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে তুলতে সক্ষম। আমাদের সমাজে ছদ্মবেশী দরদিরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল ছড়িয়ে দেয়। ছদ্মবেশী শয়তানগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দেবে না, কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দেবে, দাবানল ছড়িয়ে দেবে। মোরাল অব দ্য স্টোরি: জীবনে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না। যদি কোনোভাবে ঢুকে যায় তাহলে যথাসম্ভব তার কথা কানে তুলবেন না। ভালো থাকবেন, কারণ স্বার্থপর পৃথিবীতে কেউ আপনাকে ভালো রাখবে না। নিজের ভালো নিজেকেই করে নিতে হবে।